অ্যাট লাস্ট চণ্ডীগড় পৌঁছে গেলাম। রুমের কোয়ালিটি খুব খারাপ বলবো না। রুম পিছনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যমুনা এক্সপ্রেসওয়ে টোল। তো আর এখানে রান্না চলছে, সেটা হচ্ছে গুড মর্নিং গাইজ। এখন আমরা এন্টার করতে চলেছি আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়ে। তো আমরা আজকে সকাল 8টার আগে মানে 7:30 নাগাদ লখনৌ থেকে বেরোলাম। বেরিয়ে ভিতরে সিটি দিয়ে হয়ে আমরা এই এক্সপ্রেসওয়েতে আসলাম। এখন ব্যাপারটা হলো যেটা যে আগ্রা কালকে আমরা মানে পূর্বাঞ্চল এক্সপ্রেস পুরোটা কালকে কভার করলাম। পূর্বাঞ্চল এক্সপ্রেস আসার পরে আমরা এখন এই আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়ে ধরবো। তো যেটা মানে পূর্বাঞ্চল এক্সপ্রেসে যেটা আমরা ভেবেছিলাম যে কিছু ড্রব্যাক হয়তো থাকবে, প্রপার পেট্রোল পাম্প থাকবে কিনা, কোনো খাওয়ার জায়গা থাকবে কিনা, সেগুলো নিয়ে একটুখানি আমাদের মানে একটু মানে নলেজ ছিল না সেভাবে। বাট যেটুকু খবর পেয়েছিলাম যে ওখানে অ্যাভেলেবিলিটি কম। বাট অ্যাকচুয়ালি যেটা দেখা গেল পূর্বাঞ্চল এক্সপ্রেসে অনেকগুলো কার্ট করা আছে যেখানে মানে এনাফ নাম্বার অফ পেট্রোল পাম্প, মানে আমি তো দেখলাম 4টে পেট্রোল পাম্প ওয়ান সাইডে পেয়েই যাবেন পুরো। তার সাথে 2-3টে খাবার ওই মানে রোড সাইড যে ধাবা টাইপ মানে কাটিং এর মধ্যে রেস্ট মানে করা আছে, ওখানেও আপনারা খাবার দাবার করতে পারেন, মানে খেতে পারেন আর কি। রেস্টুরেন্ট টাইপের আছে, ছোট মিনি রেস্টুরেন্ট, বাট ওই মানে খাওয়ার মতো অ্যারেঞ্জ হয়ে যাবে। আর তাছাড়া এমনি রেস্ট নেওয়ার জন্যও সেরকম কিছু কাট করা আছে পেট্রোল পাম্প সাইডে। তো এইগুলো এই ছোট ছোট ইনফরমেশনগুলো যেগুলো আমাদের কাছে ছিল না, এগুলো আশা করি আপনাদেরও খুব নেক্সট ট্যুরের জন্য হেল্প করবে। তো আমরা যেটা ভয় পাচ্ছিলাম পূর্বাঞ্চল এক্সপ্রেসে ঢোকার আগে ফুয়েলটা পুরো ভরে নিয়েছিলাম যদি কোনো মানে অসুবিধা হয়, বাট ওখানে অ্যাভেলেবল পাম্প আছে। আমাদের দেখা একটা সাইডে 4-5টা পাম্প আছে। তো এই দিক থেকে কোনো অসুবিধার ব্যাপারই নেই, না খাওয়ার প্রবলেম আছে। তো কাল রাতটা আমাদের একটু দেরি হয়ে গিয়েছিল আসতে, আমরা লখনৌতে স্টে করে গেছিলাম। এখন আমরা এই পূর্বাঞ্চল মানে পূর্বাঞ্চল না, এখন আমরা আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়ে, যেটা আগে ছিল ইন্ডিয়ার সব থেকে লম্বা এক্সপ্রেসওয়ে যেটা, বাট ওটা এখন আর নেই যেহেতু পূর্বাঞ্চল চলে এসছে, তাই তো? নাও উই অফিসিয়ালি এন্টার্ড আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়ে। অ্যান্ড শুরুতেই হয়ে যায় আমাদের দ্বারা একটি ভুল, সেটা হচ্ছে আমরা লেফটের জায়গায় ধরে নিই স্ট্রেট রাস্তাটা। কেটে গেছে এইটা থেকে শিওর। ওইটা এগিয়ে গেছে। এইটা খেয়াল করে না, সেখানে দুটো কাটিং আছে, সুবিধা আমার। দেখো তো কাটিংটা এটা তাহলে কোথায় আসবে? ওটাও তো বড় পূর্বাঞ্চল এক্সপ্রেস হবে।
একটা মানে কাটিংয়ে দাঁড়ালাম আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়ে। অনেকক্ষণ থেকে খুঁজছিলাম, প্রায় 70-80 কিলোমিটার আসার পরে এই জায়গাটা পেলাম। তো এই যে এই জায়গাটা, এখানে আমরা কিছু ব্রেকফাস্ট করব, করে দেন এখান থেকে আবার বেরোবো আগ্রার উদ্দেশ্যে। হাই এভরিওয়ান, গুড মর্নিং। আবার চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। নতুন ভিডিও না, অ্যাকচুয়ালি অন দ্য ওয়েই আছি আমরা এখনও পর্যন্ত। পিছনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যমুনা এক্সপ্রেসওয়ে টোল। তো আমরা যেটা আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়ে ক্রস করে আমরা যমুনা এক্সপ্রেসওয়ে এবার ঢুকছি। এবার আমরা আমাদের মানে ডিরেক্ট এবার যাব দিল্লি। দিল্লিতে সৌরভ ওয়েট করছে আমাদের জন্য। তো দিল্লি থেকে ওকে পিক করবো নিয়ার টু পানিপথ। পিক করে আমরা ডিরেক্ট বেরিয়ে যাবো চণ্ডীগড়ের দিকে। যদি আমরা টাইমে পৌঁছতে পারি তাহলে আমরা চণ্ডীগড় থাকবো না ভাবছি। চণ্ডীগড় ক্রস করে যদি মানে যতটা যদি একটু আগিয়ে রাখা যায়, মানে চণ্ডীগড়ে থাকবো না। চণ্ডীগড়ে না থেকে চণ্ডীগড় থেকে কিছুটা আরও আগলে মানে পাঠানকোটের দিকে। পাঠানকোট হয়তো পৌঁছতে পারবো না, বাট চেষ্টা করবো যতটা আগিয়ে রাখা যায়। যতটা আগাবো ততটা আমাদের জন্য বেটার হবে, আরও সব কিছু ঠিকঠাকভাবে ওয়েল অর্গানাইজ করতে। তো এই দাঁড়িয়ে আছি এই যমুনা এক্সপ্রেসওয়ে এই উঠছে, এইটা এক্সটেনশন। তো এই আমার গাড়ি এখনো পর্যন্ত খুব ভালোই সাপোর্ট দিচ্ছে। আমরা ফাইনালি ঢুকে গেলাম যমুনা এক্সপ্রেসওয়েতে। ফার্স্ট টোল দিলাম। তো আমরা এখন আছি যমুনা এক্সপ্রেসওয়েতে। এখন ঘড়িতে বাজে 3:15। তো আমরা ভাবলাম যে একটু লাঞ্চ করে নেওয়া যাক। তো এখানে দেখছি কোথাও সেরকম কিছু নেই আমাদের কাছে, যেহেতু প্রিপারেশান ছিল। তো আমরা ভাবলাম একটু রান্না করেই খাওয়া যাক। আর এখানে রান্না চলছে, সেটা হচ্ছে অভিষেকদা রান্না করছে ম্যাগি উইথ এগ ভুজিয়া। তো অভিষেকদাও রান্না শিখে গেছে সব রকমই। So finally we have reached Greater Noida and এরপর আমরা গ্রেটার নয়ডা হয়ে ধরে নেব আজকে লাস্ট এক্সপ্রেসওয়ে, সেটা হচ্ছে ইস্টার্ন পেরিফেরাল। এরপরই আমরা চণ্ডীগড় ঢুকে যাব। গ্রেটার নয়ডা কাটিয়ে ইস্টার্ন পেরিফেরাল এক্সপ্রেসওয়ে টুয়ার্ডস চণ্ডীগড়। নয়ডাতে একটু হালকা ট্রাফিক ছিল, তো যেটা একটু সমস্যা করেছে একটু টাইমটা। বাকি ওভারঅল ঠিক আছে। আবার আরেকটা এক্সপ্রেসওয়ে, এটা এক্সপেরিয়েন্স করে দেখি এটার কি অবস্থা আছে। এই যে টোল
ইস্টার্ন পেরিফেরাল এক্সপ্রেসওয়ে। দেখতে দেখতে কিছুক্ষণ পরই চলে এলো হরিয়ানা, এবং হরিয়ানাতেই আছে আমাদের সব থেকে প্রধান কাজ, সেটা হচ্ছে আমাদের ট্রিপে আমরা কলকাতা থেকে শুরু করেছিলাম 3 জন, এবং আমাদের সাথে দেখা করার কথা ছিল আমাদের আর এক অফিস কলিগে। তো সৌরভ দাকে আমরা হরিয়ানা থেকে পিক করব, এক্স্যাক্টলি হরিয়ানাতে না, কার্নাল থেকে। হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন টু অল অফ ইউ। আমরা আর একটা ইনফরমেশন নিয়ে চলে আসলাম। এখন অ্যাকচুয়ালি আমরা একটা ধাবাতে আছি হাইওয়ের উপর। আমরা নতুন আর একটা স্টেট এন্টার করলাম, সেটা হচ্ছে আপনারা সবাই জানেন হরিয়ানা। তো হরিয়ানাতে আমরা ঢুকলাম। হরিয়ানা ঢুকে আমরা ঠিক করলাম কি একটু চা খাবো। চাটা প্রচন্ড অসাধারণ চা। তো এখান থেকে আমরা চাটা খেয়ে বেরিয়ে পড়বো সোজা সৌরভকে নিতে। সৌরভ একটা হোটেলে ওয়েট করছে, কোথায় জায়গাটার নাম কার্নালে ওয়েট করছে। তো কার্নালে ওকে পিক করে আমরা সোজা চলে যাবো চণ্ডীগড়। চণ্ডীগড়ে স্টে করবো আজকে। সো এখন ঘড়িতে বাজে 8:30 আর আমরা এখন আছি কার্নালে। এখানে দাঁড়ানোর কারণ হচ্ছে দিল্লি থেকে আমাদের আরেকজনের জয়েন করার কথা ছিল, সেটা হচ্ছে সৌরভ দা। এখন থেকে আমরা টোটাল আমরা এই 4 জনই রাইড করব টিল লাদাখ। সো দেখতে থাকো, আশা করছি আরো এনজয় করবে। হ্যালো এভরিওয়ান, আমরা অ্যাট লাস্ট চণ্ডীগড় পৌঁছে গেলাম। তো একটা লম্বা সফর দিয়ে মানে সকালবেলা লখনৌ থেকে স্টার্ট করেছিলাম। লখনৌ থেকে স্টার্ট করে আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়ে, তারপরে যমুনা এক্সপ্রেসওয়ে, দেন ইস্টার্ন পেরিফেরাল এক্সপ্রেসওয়ে, দেন পানিপথ এক্সপ্রেসওয়ে। তো এতগুলো এক্সপ্রেসওয়ে ক্রস করে আমরা লাস্ট তার মাঝখানে সৌরভকে আমরা কার্নাল থেকে পিক করলাম। তখন আর ভিডিও করা হয়নি। তো ওর মাঝখানে একটা ইনফরমেশন দিয়ে রাখি, পানিপথ এক্সপ্রেসওয়েটা এমনই একটা এক্সপ্রেসওয়ে, গাড়ি প্রচন্ড ফাস্ট চলে, বাট ওখানে গাড়ির মানে ভলিউমটা বেশি, মানে ক্রাউডটা প্রচন্ড। তো ওখানে একটু গাড়ি চালানোর সময়টা আমার সাজেশন কি একটু দুদিকে মিটারটা মানে ভালো করে ফলো করে দেখে গাড়ি চালানোটা উচিত, কারণ গাড়ি প্রচন্ড ফাস্ট চলে, 90-100 স্পিডে তো চলছেই, বাট প্রচন্ড ওভারটেকিং হয়, লেফট সাইড রাইট সাইড সমস্ত দিক দিয়ে ওভারটেকিং হয়। যাই হোক, উই আর এনজয়িং দ্যাট রাইডস অলসো। তো আলটিমেটলি আমরা যে হোটেলটা বুক করেছিলাম, তো হোটেলটা এসে চেক ইন করলাম। এখন খাওয়ার অর্ডার করেছি। খাওয়াটা এখানে অ্যাকচুয়ালি এদের এখন রাত্রেবেলার হবে না, তো আমরা অনলাইন অর্ডার করে দিয়েছি, কিছুক্ষণের মধ্যে ডেলিভার করে যাবে। তো খেয়ে টেয়ে নিয়ে আজকে তাড়াতাড়ি শুয়ে পড়বো। কালকে সকালবেলা এখান থেকে মানে চণ্ডীগড় থেকে আমরা শ্রীনগরের উদ্দেশ্যে রওনা হবো, এরকম একটা প্ল্যান হয়ে আছে। দেখা যাক কালকে সকালবেলা কতটা তাড়াতাড়ি উঠতে পারি, তারপরের ভিডিওতে আমরা বাকি ইনফরমেশন দেবো। তো স্টে টিউন। তো অ্যাট লাস্ট আমাদের খাবার অর্ডার করতে হলো ডিনারের জন্য জোম্যাটো থেকে। তো এই যে আমাদের জোম্যাটো থেকে খাবার অর্ডার করা হয়েছে, যেটা হচ্ছে বাটার চিকেন, রুটি আর এখানে ডাল আছে, ঠিক আছে। এগুলো অর্ডার করা হয়েছে, এগুলো আমরা আজকে রাত্রেবেলা
পেট পুজো করব, করার পরে আমরা শুয়ে পড়বো। কালকে সকালবেলা বেরোবো। খাবারেরটা দেখে মনে হচ্ছে, এখনও খাইনি, খাবারটা দেখে মনে হচ্ছে খুবই ভালো। হ্যাঁ, একজন শুরু করে দিয়েছে অলরেডি। অসাধারণ। ঠিক আছে, আমরা এখন পেট পুজো করি।